ঘরে থাকা পাকা কলা আর এক বাটি ময়দা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি বানিয়ে দেখাবো। আমাদের প্রত্যেকের ঘরে অনেক সময় কলাগুলো পেকে যায় আর ঠিক এইভাবে থেকে যায়। তো এখানে পাকা কলা নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি। প্রথমে কলাগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে যে কোনো ধরনের কলা নিলেই চলবে। তোমরা দেখে বুঝতেই পারছো কলাগুলো প্রায় 2-3 দিনের হয়ে গেছে। ওপর থেকে খোসাগুলো একটু কালো হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে খুব ভালো আছে। এবার এখানে আমি একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের মিহি অংশটা দিয়ে গ্রেট করে নেব। এবার সাথে দিচ্ছি ওই যে দেখালাম এক বাটি ময়দা, আর দেবো এখানে 1 চিমটে লবণ, আর দেবো এখানে কাপের 1 কাপ মতো চিনি। চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা যাবে, খেজুর গুঁড়ো ব্যবহার করা যাবে, তবে আজকে চিনিটাই ব্যবহার করছি। আর দিচ্ছি হাতের তালুতে 1 চিমটে জোয়ান, যেটা আঙ্গুল দিয়ে একটু ডলে দিয়ে দেব। খুব সুন্দর লাগে খেতে। চিনিটা দিয়ে দিলাম 1 কাপ মতো, স্বাদটা অবশ্যই তোমরা পছন্দ মতো দিয়ে দেবে। এবার হালকা হালকা জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এখানে খুব বেশি জল লাগবে না, যেহেতু পাকা কলা, তো এখানে অল্প পরিমাণে জল লাগবে। জলের পরিবর্তে দুধটাও ব্যবহার করা যাবে। উপকরণ একেবারে কম আর ভীষণ সুস্বাদু একটি রেসিপি, যেটাকে আমরা বড়াও বলতে পারি। তো দেখো ব্যাটার পুরো তৈরি হয়ে গেছে। ব্যাটারটি আমি এবার 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে কলাটা গ্রেট করার জন্য খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। তেলটা খুব ভালো মতো গরম করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। তবে এখানে তেলের ভিতরে দেওয়ার সাথে সাথেই ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে তোমরা একটু লক্ষ্য করো। আর এই বড়াগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে একটি ব্যাচ কিন্তু উঠে পড়বে। এবার আমি হালকা করে একটু নাড়াচাড়া করে উল্টে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে, আর ভেতর থেকে পুরোটা যেন সেদ্ধ হয়, সেজন্য গ্যাসের ফ্লেমটা আমি এখন মাঝারি আঁচে করে দিয়েছি। ওপর থেকে লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। একটু লক্ষ্য করো বড়াগুলো ফুলে ডাবল হয়ে গেছে। বড়ার ব্যাটার যত তৈরি করে রাখা যাবে ততই কিন্তু এই বড়াগুলো ফুলে ডাবল হবে আর টেস্টও বাড়বে। তো এখানে এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। আর এই বড়াগুলো দেখে মনেই হবে না এটা কলা দিয়ে তৈরি করেছি। ভেতরেও কলার কোনো শক্ত অংশ থাকবে না, একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জি। এগুলো ঠান্ডা হওয়ার পর খেতে বেশি ভালো লাগে। ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে দেখো। তো অবশ্যই বাড়িতে থাকা ঠিক এই রকম কলা দিয়ে বানিয়ে নিও এরকম একটি বড়ার রেসিপি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই আমার সাথে থেকো, ছোট্ট করে একটি লাইক করে দিও। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।